আমার চ্যানেলে আমার আন্তরিক অভিনন্দন আপনাদের সবাইকে। আমি আগেই বলেছিলাম যেই দিন আমরা পৌঁছেছিলাম সেই দিন সময় নষ্ট না করে একটু ফ্রেশ হয়েই কিন্তু আমরা গ্র্যান্ড মিউজিয়াম দেখতে চলে গিয়েছিলাম। রাতে আবার সেই লাগেজপত্র গুছিয়ে নিয়ে আমরা সকালবেলা ব্রেকফাস্ট করে আমরা নিজেরাই গাড়ি ভাড়া করে নিয়েছি, নিজেরাই দরদাম করে একটা গাড়ি ঠিক করে নিয়ে চললাম। লাগেজ পুরো গাড়িতে তুলে নিয়েছি, কেননা আমরা আজকে কিন্তু রাতের ফ্লাইটে কায়রো থেকে আসওয়ান পৌঁছে যাব। সেখান থেকে আমাদের 3 দিনের ক্রুজের সফর শুরু হবে, তাই গাড়িটা আমরা বুক করে নিয়েছিলাম। আর এখন আমরা চললাম সমস্ত লাগেজ নিয়ে গিজা পিরামিড দেখতে। এবং ওই অঞ্চলে ঢোকার পরে পিরামিডের আমাদের লাগেজগুলো কিন্তু আবার সব নামানো হলো এবং লাগেজগুলো সমস্ত স্ক্যান করা হলো। স্ক্যান করার পরে আমাদের একটা স্পটে যেয়ে নামিয়ে দেওয়া হলো। আর ওই টিকিটের মধ্যেই কিন্তু ছিল একটা বাসের এন্ট্রিও কাটা ছিল। আমরা সমস্ত স্পটগুলো কিন্তু এবার বাসে করে ঘুরব। হ্যাঁ, এখানে টিকিটটা কাটার পরে আমরা আবার বাসে উঠবো না? ওখানে বাস দাঁড়িয়ে আছে, এই বাসে উঠে আমাদের কি পিরামিডের সামনে নামিয়ে দেবে বাসটা? কাছাকাছি নামিয়ে দেবে। আচ্ছা, তারপরে এসে আমরা আবার এই গাড়িকে ফোন করব, তখন আবার আমাদের এখান থেকে গাড়ি তুলবে। টিকিটের দামটা কত দেখা যায়? সে স্বপ্নের জায়গায় চলে এসেছি, এবার কতক্ষণে পিরামিডটা দেখবো। আমার পায়ের অবস্থা যেহেতু ভালো না, আমি অনেক ইউটিউব ভিডিও দেখেছিলাম, এরকম কোনো ইনফরমেশন পাইনি যে না হাঁটলেও চলবে। ফলে দেখা গেল আমি হুইল চেয়ার নিয়ে এসেছিলাম, আমার সেটা কোনো কাজে লাগলো না। এইভাবে বাসগুলো কিন্তু প্রত্যেক স্পটে সবাইকে নামাচ্ছে এবং প্রত্যেক পিরামিডের সামনে কিন্তু বাসগুলো নামিয়ে দিচ্ছে। যার যতক্ষণ সময় লাগছে তারা তাদের ইচ্ছা মতো তাদের পছন্দসই ঘুরে নিচ্ছে। আমরা বুঝতে না পেরে কিন্তু একটা প্রথম স্পটে নেবেই সব হাঁটা শুরু করেছিলাম। পরে ব্যাপারটা পরিষ্কার হলো যে হাঁটার প্রয়োজন নেই, প্রত্যেকের ইচ্ছা মতো যে কোনো জায়গায় নামতে পারে এবং যেখান থেকে আমরা এক্সিট করেছিলাম শেষে সেইখানে যেয়ে সমস্ত ঘোরা হয়ে গেলে ওখানেই ব্যাক করতে পারে এবং ওখানেই কিন্তু আমাদের গাড়ি দাঁড়িয়েছিল। অনেকে চারিদিকে উটের পিঠে করে ঘুরছে, টাঙা রিক্সা আছে, টাঙা রিক্সা বলে না তো, ওগুলো টাঙাই বলে। যাই হোক, তাতে করে ঘুরছে, কেউ পায়ে হেঁটে ঘুরছে, যার যেমন খুশি সেইভাবেই সে কিন্তু ব্যাপারটাকে এনজয় করছে। তবে আমি বুঝতে পারলাম যে আমার হুইল চেয়ারটা না আনলেও হতো যদি আগে থাকতে কোনো রিভিউ পেতাম যে ওখানটায় হাঁটার জন্য খুব যে পায়ের জোরের দরকার হয় তা নয়। যাই হোক, সেই স্বপ্নের পিরামিড দেখার জন্য এসে পৌঁছলাম। এটা কিন্তু আমাদের বিশ্বের যে 7টি আশ্চর্য আছে তার মধ্যে অন্যতম কিন্তু এই পিরামিড, এই খুফুর পিরামিড। এর উচ্চতা কিন্তু 140 মিটার। 23 লক্ষ পাথর দিয়ে কিন্তু এই একটা পিরামিড তৈরি হয়েছে। বর্তমানে অনেক গবেষণা চলছে, ভেতরে 3টে প্রকোষ্ঠ আছে। এছাড়া কিন্তু বিজ্ঞানীরা আবিষ্কার করেছে একটা শূন্য প্রকোষ্ঠ, তাই নিয়ে কিন্তু অনেক গবেষণা এখন চলছে। অবশ্যই বেঁচে থাকলে পরবর্তীকালে জানতে পারবো সেখানকার সম্পর্কে। 3য় রাজবংশের সময় এই পিরামিড তৈরি হয়েছিল। সবই আমার পড়ে পড়ে একটু একটু জানা, আমি এত হুবহু ঠিক বলতে পারবো না। মানুষের মাথা আর সিংহের দেহ, পৌরাণিক প্রাণী। এটা একটা স্মৃতি স্তম্ভ আর চুনা পাথর দিয়ে তৈরি, 73 মিটার লম্বা আর 20 মিটার উঁচু, যা পিরামিডগুলোকে পাহারা দিত বলে মনে করা হয়। এবং বিশ্বের সবচেয়ে স্বীকৃত মূর্তিগুলোর মধ্যে স্ফিংস হচ্ছে অন্যতম। জানা যায় যে মৃত ব্যক্তির দেহকে যে ছিল সেইগুলোকে এখানে নিরাপদে রাখা হতো, এতে মৃত ব্যক্তির মর্যাদা প্রদর্শন করা হতো। অনুমান তৈরি করতে প্রায় 20 বছর লেগেছে। আর একটা যে পাথর আছে সেই পাথরগুলোর ওজন 60 টন। ভাবা যায় না যে তখনকার সময়ে কিভাবে তৈরি করা হয়েছিল একটা পাথুরে মালভূমির মধ্যে এই পিরামিড। অসম্ভব, মানে চিন্তা করলে সত্যি একটু আশ্চর্য হয়ে যেতে হয়। আর সেই কারণেই স্বপ্ন ছিল এই পিরামিড দেখার। আমি কিন্তু সেলফি স্টিকটা দাঁড় করিয়ে একা বিভিন্ন কায়দায় ছবি তোলার চেষ্টা করছি। পিরামিড সম্পর্কে এত বিস্তারিত বলে অযথা ভিডিওটাকে আমি আর বড় করতে চাইছি না। আমার চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও যখন আমি দেব আপনারা
দেখতে পারেন। প্লিজ আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের কিন্তু এই ট্যুরটা আরও বেশ কিছু দিনের আছে। আমরা পিরামিড দেখা আজকে শেষ করতে পারছি না, সেই কারণে আমরা আসোয়ান ঘুরে, আসোয়ান, লাক্সার, হুরগাদা ঘুরে আবার 4 দিন এসে কায়রোতে থাকবো। তখন বাকি যে সবথেকে পুরনো স্টেপ পিরামিড আমরা সেটা দেখব। এখন কিন্তু আমরা সব শেষ করতে পারছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং খুব আনন্দের সঙ্গে ঘুরে বেড়ান, ভালোভাবে ঘুরুন। যদি কোনো সাহায্য করতে পারি, আপনাদের কোনো ইনফরমেশনের প্রয়োজন হয়, অবশ্যই আমাকে ইনবক্সে SMS করবেন। আমি সেটা আপনাদেরকে যতটা পারি সাহায্য করার চেষ্টা করব, কেননা যেহেতু এই ট্যুরটা আমরা নিজেরাই করেছি।